ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে আমাদের দার্জিলিং এর লাস্ট ডে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের আগেই প্ল্যান হয়েছে আমরা যাওয়ার আগে আমরা টি গার্ডেনে নামবো। তো আমাদের গাড়ি কিছু সময় যাওয়ার পর সামনে একটা টি গার্ডেন রয়েছে, তো আমরা এখানেই নামলাম। এখানে তো কম বেশি মানুষরা এসে ছবি তোলে, আর দেখতে পাচ্ছ এখান থেকে কত সুন্দর লাগছে পাহাড়টা। আর আমরা পাহাড়ে এসেছি, পাহাড়ের সাথে একদমই ছবি তোলা হয়নি। দার্জিলিং এসেছি, যদি টি গার্ডেনে ছবি না তুলি তাহলে তো একদমই কমপ্লিট হবে না ঘোরাঘুরি। টি গার্ডেনে তো সিঁড়ি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, হয়তো এখান থেকে তো নিচে নামা যায়। তো আমরা তো যখন নিচে নামছি আর দিদিরা তো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে যে তোরা যাস না, পড়ে যাবি, এটা করিস না, মানে একদম চিল্লাচিল্লি। আমাদের তো একদমই ভয় লাগছিল না, আমরা তো ছবি আর ভিডিও তোলা শুরু করে দিয়েছি। টিকটকে আমরা একটা রিল বানিয়েছি, এত পরিমাণ কষ্ট হয়েছে আমাদের। হ্যাঁ, এখানে চা বাগানই হচ্ছে ঢালু, আর এখানে দাঁড়িয়ে এগুলো নাচা খুবই, আমরা ভেবেছিলাম অনেক সোজা হবে, কিন্তু এখানে আমাদের পাই ব্যথা হয়ে গেছে। একটুখানি রিল বানিয়েছি তাতেই কষ্ট। একে বেঁকে যে কি রিল বানিয়েছি, আর তো পাশ থেকে তারা চিল্লাচ্ছিল যে পড়ে যাবি পড়ে যাবি, তারপরে কষ্ট করে করেছি। এই দেখতেই পাচ্ছ কত উঁচুতে আমরা। হ্যাঁ দেখো বাবা কোথায় গেছে। কি গো, কি তুলছো? আমি চা পাতা তুলছি, টাটকা চা পাতা, 1 নাম্বার চা পাতা। ঘুরে কেমন লাগছে? এখন তো ভালোই লাগছে, শুধু চারিদিকে চা বাগান আর চা বাগান, পাহাড় আর পাহাড়, ঘর বাড়ি। কিরে বাবা, তোর কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে, একটু ভয় করছে। আমাদের তো ভয় লাগছে না। আর তো আমরা ছবি তুলবো কি, তারাই চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে কি না কি হয়ে যাবে। আর বাবাকে দেখতেই পাচ্ছ, বাবাও চা পাতা তুলছে, আর এখানে তারা রিল বানাচ্ছে। কি এই তো কি রে, দেখো একটুখানি বাচ্চা কি সুন্দর রিল করছে। মা পাথর টোকাচ্ছিল, তা দেখে মামুনিও টোকাচ্ছিল, কিন্তু নোংরা ধরেছে, যার কারণে চিল্লাচিল্লি করছিল তারা। সো গাইস, আমরা এখন চা বাগানে বসে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে চা পাতা। ব্যাপার হচ্ছে কেমন যেন পাহাড়ি এলাকা, তো গাড়িতে অনেক মাথা ঘুরলাচ্ছে, ওটা করছে, যার কারণে এখন ইচ্ছেই করছে না যে আরো একটু ঘুরি। আর আমাদের আজকে শেষ দিন, আর আমাদের সময়ও নেই তেমন, মাত্র আধা ঘন্টার উপরে দিয়ে। দেখেছো কত পরিমাণ ভালো। নিচে নাকি একটা মন্দির রয়েছে, আমরা সেখানেই যাব, চলো যাওয়া যাক। হ্যাঁ, আর এই টি গার্ডেনটা তো পাহাড়ের এক সাইডে করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এতটা ঢালু। এখান থেকে পড়ে যদি যাই কেমন হবে? ভালো হবে। তুই পড়ে যাস না আবার। আমি চুল না পিছন দিয়ে ইয়া হয়ে আছে, ময়লা হয়ে গেছে। পিছনে নোংরা দেখে কি অবস্থা। কি গো, তোমার কেমন ফিলিংস? দারুণ দারুণ। দাদা থাকলে আরো জমেছে তো, দাদাকেই প্রয়োজন। কোথায় কালী মন্দির? এই হচ্ছে মন্দিরের গেট। তো সেই অনেকটা উপর থেকে নিচে নেমেছি, আর এত পরিমাণে রোদ ছিল, আমাদের তো অনেকটা গরম লাগছে। আর এখানে নাকি মন্দির রয়েছে, তো আমরা সেটাই দেখতে এসেছি। পাহাড়ের মন্দিরগুলো তো অনেক ভালো লাগে, কিন্তু এখানে এসে দেখি যে অন্যরকম মন্দির। অন্যরকম মন্দির বলতে, যেহেতু পাহাড়ি এলাকাতে মন্দির, বোঝোই তো, এক সময় মন্দির ছিল, ওটা ভেঙে আর কি এখন পাহাড়ের ভিতরে হয়েছে। গাইস, এটা হচ্ছে শিব মন্দির। হর হর মহাদেব। একেবারে পাহাড় দিয়ে ঘেরানো। बोल। ये मंदिर ऐसा ही था, और एक यहाँ पर मंदिर है, यहाँ पर धसनामा था, इसलिए ऐसे हो गया। ও, এখানে মন্দির ছিল আগে, এখন পাহাড়ের মধ্যে। দেখো দেখো কেমন ধুত্রাপুলির মতো নেই, কিন্তু দেখো ধুত্রাপুলি। আমি ওইখানে তখন একটা ফল দেখেছি, এটা কি কালো কালো কেন? টমেটোর মতো। টমেটোর মতো? হ্যাঁ,
কত রকমের যে ফল আছে দুনিয়াতে। কত রকমের গাছ। ঝলসে গেছিস কেন রে? আর হচ্ছে ভিডিওটা করার পর দেখে যে ঝলসে গেছে, কেমন একটা ব্যাপার। আরেকটা মন্দির ওইখানটায় নিচে নামতে হবে তাহলে। ওই তো তাহলে তো নিচে নামতে হবে। না নামতেই তো ইচ্ছে করছে না। দেখাবে না, আমি তো ভিডিওর মধ্যে বলে দিয়েছি অনেক মন্দির থা। और एक मंदिर था तू लेकर आ बाद में देख लूंगी। আমরা মন্দির দর্শন করে এখন আবার উপরে চলে যাব, কারণ আমাদের গাড়ি একটু বাদে ছেড়ে দিবে। এখানে এসে দেখি যে বাবা চায়ের পাতা তুলছে, মানে কচি পাতাগুলো আছে সেগুলো তুলছে। সো গাইস ফাইনালি আমাদের চা বাগান ঘোরা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। মানে আমরা তো নেমেছি খুব ইজি ভাবে, উঠতে যেয়ে আমরা একদম হাঁপিয়ে গেছি। মামনি তো আসতেই যাচ্ছে না। একটু জল খাবো, জল খেয়ে নি। মামা ওঠ ওঠ মামা। একটা নিয়ে তুই সামনে এইটাকে ধর। তো আমাদের তো এইটুকু ছিল দার্জিলিং এ ঘোরা। অনেক প্লেস রয়েছে যেখানে আমাদের আর কি যাওয়া হয়নি, আর যদি আমরা কখনো আসি অবশ্যই ওই প্লেসগুলোতে ঘুরবো আর ব্লগ বানাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রইলো। যদি দার্জিলিং এর ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।